আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভুনা করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিব, জিরা বাটা দিব। একটু পানি দিয়ে দিব, লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিব। দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। কষিয়ে মাছটা রান্না করব। রুই মাছ, তাজা একটা রুই মাছ। মাছটা কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছ বোনাটা আমার হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। ধনিয়া পাতা দিয়ে একটু জাল করব। মাছ বোনা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মুরগি বোনা করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। দিলাম গরম মশলা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগি দিয়ে দিব। মুরগি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিব মাছ। মাছটা ভালোভাবে ভেজে নিব। ভাতের সাথে খাবো, এটা রান্না করব না। মাছটা উল্টিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিব মশলা করে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।